অবশেষে থাইল্যান্ডে বাংলা খাবারের খোঁজ পেয়েই গেলাম। কয়েকদিন ধরে ম্যাকডোনাল্ড, 7-Eleven অনেক কিছু খাওয়ার পর আর মনে হয় খাবার মুখেই ঢুকছে না। বাঙালি বলে কথা, ভাত ডাল মাছ গোশত ছাড়া কিভাবে ভাই থাকি। থাইল্যান্ডের পাতায়াতে একটা রেস্টুরেন্টের সন্ধান পেয়ে গেছিলাম, যেটার কিনা ওনার থেকে শুরু করে যে রান্না করেছে সেটাই বাংলাদেশি ছিল। বাংলাদেশি বলে কথা, যতই ম্যাকডোনাল্ডস আর কেএফসি খাই, ভাত মাছ ডাল এসব তো গিলতেই হবে। তো ফার্স্টে নিয়ে নিলাম এই ভাত। তো আমাদের বাংলাদেশিদের মতো তাদের এরকম চাল ছিল না, তাদের চাল ছিল খুবই আঠালো টাইপের একটা চাল। তাদের সাথে নিয়েছিলাম একটা কলমি শাক, যেটা কিনা চাইনিজ স্টাইলে রান্না করা হয়েছিল। এরপর নিয়েছিলাম আলু ভর্তা, এরপর নিয়ে নিলাম একটা বাটার চিকেন। আলু ভর্তা দেখে তো ভাই মন একেবারে খুশিতে ভরে উঠেছে। আর আলু ভর্তার সাথে ডাল, সেটা আলু ভর্তার সাথে ডাল দেখে তো একেবারে সোনায় সোহাগা মনে হচ্ছে। থাইল্যান্ডের পাতায়াতে এতদিন পর মনে হলো যে পেট মন সবকিছু ভরে খাবারটা খেলাম। কলমি শাকের এই তরকারিটা ভীষণ মজার হয়েছিল। এরপর নিয়ে নিলাম বাটার চিকেন। বাটার চিকেনটা অস্থির হয়েছিল, এর সাথে যে লেবু চিপে খেলাম, মনে হলো বাংলাদেশে এত সুন্দর চিকেন রান্না করলেও এত সুন্দর স্বাদ হতো না। এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি, অনেক দিন ভিডিও না দিতে দিতে আমার রিচ একেবারে ডাউন হয়ে গেছে। এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই আমি একটা করে ভিডিও দিতে, কিন্তু তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবে এবং অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর যারা নতুন আছেন তারাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি জানি আপনারা এরকম ভাতের খাবার বা ভাতের সাথে তরকারি দিয়ে খাবার যে কত পছন্দ করে, এগুলোই আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ব্যাক টু দা খাবার। আলু ভর্তা, শাক ডাল সবই তো দিলাম, কিন্তু মাছ তো দিলাম না। মাছও অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এটা ছিল কোরাল মাছ। কোরাল মাছ ফ্রাই ছিল এটা। আর এটা দিয়ে ডাল দিয়ে বা মুরগি দিয়ে খেতে এত বেশি অস্থির লাগতেছিল বা এত বেশি মজা লাগতেছিল। থাইল্যান্ডে মনে হলো প্রথম বাংলাদেশের কোনো ঘরের খাবার খেলাম। খাবারগুলা এক একটার থেকে এক একটা মজা। আপনারা যদি থাইল্যান্ডে কোনোদিনও ঘুরতে যান, অবশ্যই এই রেস্টুরেন্টে একবার হলেও ট্রাই করবেন। আর যদি বাংলাদেশি বা ইন্ডিয়ান খাবার হয় তাহলে তার কোনো কথাই নাই। রেস্টুরেন্টটা ইন্ডিয়ান এবং বাংলা খাবারের জন্য বেস্ট একটা রেস্টুরেন্ট। খাবার দাবার শেষে আমাকে দিয়ে দিল এই পেয়ারা। খাবার দাবার শেষে ফল হলে কিন্তু মন্দ হয় না। এটাই ছিল আমার থাইল্যান্ডের ট্যুরের একটা খাবার দাবারের ভিডিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।